নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে 2024-25 অর্থবর্ষের দুর্গাপুর নগর নিগমের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। এদিন গত 23-24 অর্থবর্ষের আয় ব্যয়ের হিসাবও দেওয়া হয়। 24-25 আর্থিক বর্ষে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে উন্নয়ন খাতে 805 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। যে সকল বিষয়ের উন্নয়নের দিকে বেশি নজর দেওয়া হয়েছে সেগুলির ব্যাপারে চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি সাংবাদিক বৈঠকে কী জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্যবার্তা। নিয়োজিত ক্রিসিল ক্রেডিট রেটিং এজেন্সি দুর্গাপুর নগর নিগমকে BB+ রেটিং দিয়েছে। এই পৌরসভা নিজস্ব আয় থেকে 10 কোটি টাকার বন্ড ইস্যু করতে পারে, সেই রিপোর্টে সেটা জানানো হয়েছে। ক্রিসিল সম্পর্কে আমাদের মনে হতে পারে যে ক্রিসিলটা কি। এটা হচ্ছে যে ভারত সরকারের নিযুক্ত করা যে এজেন্সি, এই এজেন্সি রাজ্য সরকারের অনুমোদন ক্রমে নির্দিষ্ট বাছাই করা কর্পোরেশনগুলোতে আর্থিক অবস্থা এবং উন্নয়নের মান নিয়ে সমীক্ষা চালিয়েছিল। এই সমীক্ষায় কলকাতা কর্পোরেশনের পরই দ্বিতীয় স্থানে দুর্গাপুর নগর নিগমকে রাখা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে দুর্গাপুর নগর নিগম অন্যতম কর্পোরেশন যারা রাজ্য সরকারের ফান্ড ছাড়াও নিজস্ব তহবিলের অর্থ থেকে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে, এবং এক্ষেত্রে দুর্গাপুর নগর নিগমের উন্নয়নের মান এতটাই ভালো যে আমরা যদি চাই 10 কোটি টাকা নিজস্ব বন্ড আমরা বাজারে ছাড়তে পারি। এটাই হচ্ছে ক্রিসিল ক্রেডিট রেটিং এজেন্সি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আমাদের 2024-25 আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট 7/3/2024 যে প্রশাসনিক সভা আমাদের বসে, অর্থাৎ BOA যে মিটিং হয়, তাতে অনুমোদন করা হয়েছে। এবছরের মোট আর্থিক আয় দেখানো হয়েছে 805,88,33,000 টাকা, যার মধ্যে নিজস্ব খাতে আয়ে মোট 250,70,93,000 টাকা এবং বার্ষিক ব্যয়ের পরিমাণ 801,80,10,000 টাকা। মোট বার্ষিক লাভ 408,23,00,000 টাকা। জল, হোল্ডিং ট্যাক্স, বিল্ডিং প্ল্যান, লাইসেন্স দপ্তরে অনলাইন পরিষেবা চালু হয় বিগত বছরের তুলনায় যে আয় সেটা 15% বৃদ্ধি পেয়েছে। নতুন করে গোপাল মাঠ, সবুজনগর, পাটদই, এই 3টে ওভারহেড ট্যাঙ্ক আমরা করবো, এই পরিকল্পনা নিয়েছি জল দপ্তর থেকে। 2024-25 আর্থিক বছরে নিজস্ব তহবিল থেকে আমাদের একটা অ্যাম্বুলেন্স কেনা, যেটা আমাদের হেলথ দপ্তর থেকে আমাদের কাছে সাজেশন এসেছিল, যে একটি নিজস্ব অত্যাধুনিক ভেন্টিলেশন যুক্ত অ্যাম্বুলেন্স। আপনারা জানেন যে অ্যাম্বুলেন্স আমাদের আছে বর্তমানে পরিষেবা দিই, সেটা পর্যাপ্ত পরিমাণে অনেক মুমূর্ষু পেশেন্ট থাকে যাদেরকে ভেন্টিলেশন সহ কলকাতা বা অন্যান্য জায়গায় নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে আমাদের অসুবিধা হয় বলে আমরা এরকম একটা পরিকল্পনা নিয়েছি। যেটা দুর্গাপুরের জ্বলন্ত সমস্যা, শুধু দুর্গাপুর বলবো না, বিভিন্ন জায়গায় রাস্তার কুকুরদের ভ্যাকসিনেশন এবং লাইগেশনের জন্য আমরা নগর নিগমের তহবিল থেকে আগেও খরচ করেছি প্রায় 7 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। এবার আরো তাতে প্রায় 500টি করে কুকুর প্রত্যেকটা ওয়ার্ড থেকে। গতবার আমরা 20টি করে কুকুর পার ওয়ার্ড ধরেছিলাম, তাহলে 43খানা ওয়ার্ড থেকে যদি 500টা করে কুকুরকে ধরা হয়, এর সঙ্গে আমরা গভর্নমেন্টের কিছু অনুদান যদি পাই, তার সঙ্গে নিজস্ব তহবিল থেকে দিয়ে আমরা লাইগেশনের, ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছি, পরিকল্পনা রেখেছি। 2টি বড় রাস্তার কাজ শুরু হতে চলেছে, যেটা আগামী অর্থবর্ষে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বিড়লা সিমেন্ট গেট থেকে দুর্গাপুর, আর একটা কংক্রিট রোড মায়াবাজার থেকে ওয়ারিয়া মানা পর্যন্ত। শহরের বর্জ্য দূরীকরণের জন্য বর্তমানে 144টি ফুয়েল অপারেটেড ট্রিপার, FOT, 20টি ডাম্পার, 5টি কম্প্যাক্টার, 3টে ট্রাক্টর কাজ করে এবং 177টা ট্রাইসাইকেল ভ্যান শহরের বিভিন্ন প্রান্ত থেকে ময়লা কালেকশন করে। শঙ্করপুর ডাম্পিং গ্রাউন্ডে এটা কত 3,14,000 মেট্রিক টন লিগাসি ওয়েস্ট জমা ছিল, যেটা প্রসেসিং করে 50% করা হয়েছে।
আমরা অলরেডি ন্যাকপ বলে একটি কোম্পানিকে দিয়েছি যারা প্রসেসিং শুরু করেছে, এবং আমরা আশা করছি আগামী বছরের মধ্যে সমস্ত যে লিগাসি ওয়েস্ট অর্থাৎ পাহাড় পরিমাণ যে বর্জ্য পদার্থ জমে আছে সেটাকে কমিয়ে আনা হবে যতখানি সম্ভব। দুর্গাপুর নগর নিগম এলাকায় প্রায় 30,000 স্ট্রিট লাইটের কানেকশন এবং রক্ষণাবেক্ষণ ইতিমধ্যে করা হয়েছে। আগামী অর্থবর্ষে আরো 1000টি স্ট্রিট লাইট কানেকশনের প্রস্তাব রাখা হয়েছে। এটা আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে এই প্রকল্প নেওয়া হবে। আগামী অর্থ নগর নিগমের লাইটের কাজ করার জন্য আরো একটা হাইড্রোলিক ল্যাডার কেনার প্রস্তাব রাখা হয়েছে।